বৃষ্টির দিনগুলোতে অন্যদের জন্য আমাদের সমস্যায় পড়তে হয়। আর বৃষ্টির দিনে সবথেকে মজার রান্নাটা করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঝাড় দিচ্ছি আমি বাইরে, আর রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর যা রৌদ্রু বা গরম ছিল, এইভাবে বৃষ্টিটা হবে ভাবাই যায় না। তো আমাদের এখানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়েতে দেখো এই যে অনেক মানে পাশের গাছগুলো থেকে আমাদের হচ্ছে এখানে ওই যে ফুলগুলো, শুকনো ফুল বলো বা পাতা বলো, ওগুলো ঝরে পড়েছে। তো সেগুলো হচ্ছে আমি ঝাড় দিচ্ছি। আর অন্যদের জন্য সমস্যা পড়তে হয়, কারণ আমাদের তো বড় গাছ নেই। তো অন্যদের গাছগুলো থেকে যে পাতাগুলো পড়ে, ওগুলোই হচ্ছে গোটা ভেতরে বা বাইরে বলো, মানে দরজার সামনে দিয়ে বা ভেতরে সব পাতাগুলো পড়ে থাকে। তো সেটাই হচ্ছে সমস্যা হয়ে যায়। কিন্তু এই বৃষ্টির দিনগুলোতে একটু ভালো করে পরিষ্কার না করলেও হয় না, যতই বাড়ির ভেতরে থাকি। বাইরেটা যদি পরিষ্কার না করি, দেখতে কিন্তু ভালো লাগে না। তার জন্য একদম ভেতর থেকে শুরু করে বাইরেটা একদম ভালো করে পাতাগুলো যেগুলো পড়েছিল, শুকনো পাতাগুলো হাওয়াতে বা বৃষ্টিতে, সেগুলো হচ্ছে সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে এখন আমি বাড়িতে যাচ্ছি ঘরে। আর একটু বাবার না কী হয়েছে, শুয়েছিল দেখে ওই বিছানাটা তখন ওঠার সময় তোলা হয়নি। তো আমি বাবানের বাবা তো উঠে গেছি দুজনেই, কিন্তু বাবান হচ্ছে শুয়েই ছিল। তো সেই জন্য বাবান হচ্ছে শুয়েছিল দেখে বিছানাটা তুলতে পারিনি। তো এখন তুলে নিচ্ছি। বাবান উঠে গেছে, বাইরে ব্রাশ করছে। বাবানের পাপা দুজনেই ব্রাশ করছে। তারপরে ভাবলাম যে এখন বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর হচ্ছে স্নান করব, স্নান করে পুজো দেবো। তো এইদিকে হচ্ছে বিছানা বাইরের কাজ টাজগুলো সব কমপ্লিট করে, আর বাড়ির ভেতরেও আমি ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে তবেই আমি বাইরেটা ঝাড় দিতে গেছিলাম। আর যেভাবে পাতাগুলো পড়ছিল, আর পরিষ্কার না করে না দেখতে ভালো লাগে না। আর আমরা যেমন বাড়ির ভেতরটাকে পরিষ্কার গুছিয়ে রাখি একদম, আর বাইরেটাও যদি ঠিক একইভাবে গুছিয়ে রাখি, দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। তো এইদিকে আমার বিছানো গুছিয়ে ঝাড় দিয়ে, বাসি বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করে এদিকে আমার পুজো হয়ে গেছে। পুজো করে তারপরে হচ্ছে রান্নাঘরে আসলাম। বাবান আর বাবানের পাপাকে দুজনেকে হচ্ছে ছাতু দিব খেতে, ওরা ছাতু খাবে বললো। তো সেই জন্য ছাতু দিব। আর আমি না ছাতু খেতে একদমই পছন্দ করি না। তো আমি একটু মুড়ি খেয়ে নেবো, আর ওদের দুজনকে ছাতু দেবো, ওরা দুজন ছাতু খেতে পছন্দ করে। তো একটু চিনি লবণ দিয়ে ছাতুটা গুলে নিচ্ছি, একটু শুকনো শুকনো করে গুলবো, পাতলা করবো না। আর বাবানের পাপাকে কিছুটা মুড়ি দেবো, ও বাবানের পাপা হচ্ছে মুড়ি দিয়ে খাবে, আর বাবান হচ্ছে মুড়ি নেবে না, এমনি খাবে। তো ওদের দুজনকে হচ্ছে আমি দিয়ে দিলাম, ওরা খাবে, আর আমি হচ্ছে এইদিকে হচ্ছে মুড়ি খেয়ে নেবো। তো আমি চলে যাচ্ছিলাম, তো আবার বাবানের পাপা ডাকলো, বলছে খাওয়ার জন্য। আমি বললাম মুড়ি খাবো, তারপরেও বলছে যে একটু খেয়ে নাও আমার এখান থেকে। তো আমি 2-3 বার হচ্ছে মুখে দিয়েছি, বেশি খাইনি। কারণ আমি তোমাদের বললামই আমার ছাতু খেতে একদমই পছন্দ না। তার জন্য হচ্ছে আমি হচ্ছে খাইনি। তো বাবান আর দুজনেই খেলো, আমি একটু মুড়ি খেয়ে নিলাম। তো বাবানের হচ্ছে আবার হচ্ছে ওই মুড়ি খাওয়া হয়ে গেল, তো বললো যে বিস্কুট খাবো। তো ওই নিজে থেকে এসে বিস্কুট নিয়ে আসলো। ওই ম্যারি বিস্কুট খেতেই পছন্দ করে, তো ওই ম্যারি বিস্কুট খায়। তো আমি স্নান করার সময় না কিছুটা কাপড় কেচেছিলাম, তো সেগুলো হচ্ছে এখন মেলে দিচ্ছি। তখন না বৃষ্টি হচ্ছিল, বললাম যে রাতে বৃষ্টি হয়েছে, তারপর সকালবেলা একটু থেমে গেছিলো। তারপর হচ্ছে আমি স্নান করলাম, স্নান করতে করতে তখনই আবার বৃষ্টি চলে এসেছিলো। তো সেই জন্য কাপড়গুলো মেলা হয়নি। তো ছাদে দেখো ভালোই জল জমেছে। এই মানে বৃষ্টি থামলো পর তারপরে বাবানের পাপা আসলো কাপড় মেলতে। আমি মেলতে চাইছিলাম, তো বললো যে আমি মেলে দিচ্ছি, তোমাকে মেলতে হবে না। তো আমরা আবার তিনজনে মিলেই তখন আবার ছাদে আসলাম, বাবা না আমি, বাবানের পাপা তিনজনেই ছাদেই ছিলাম তখন। তো ছাদে একটু থেকে, তো অনেকক্ষণ পর যেহেতু সকালবেলা ছাতু খাওয়া হলো, আর ছাতু খেলে তো পেটটা এমনি ফুলে থাকে, আর খিদে একটু কম পায়, তো একটু দেরি করে রান্নাটা বসালাম। এখন মানে দেরি বলতে বেশি দেরি না, 10টার দিকে রান্নাটা মানে খিচুড়িটা বসালাম। মানে খিচুড়ি করবে বৃষ্টির দিনে, সব থেকে মজার রান্না এটাই। মানে একটু বৃষ্টির নামবে, একটু খিচুড়ি বা পাঁপড় ভাজা যাই বলো, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি বাবানের পাপাকে বললাম যে খিচুড়ি করি, কিন্তু বাবানের পাপা অতটা পছন্দ করে না খিচুড়ি। তবু বললাম, পর বলছে ঠিক আছে করো। তো আমি এদিকে চালটা হচ্ছে চাল বলছি সরি, ডালটা ভেজে না জল দিয়ে সেদ্ধ বসালাম। আর একটু সবজি করবো, বাবানের পাপা বললো কি যে একটু পালং শাক দিয়ে কিছু একটা করে দাও। তো একটা আলু বেগুন ছিল, কয়েকটা পটল ছিল, ওটা দিয়েই আর হচ্ছে পালং শাক দিয়ে একটা সবজি করব। তো ওই সকালে যে খাওয়া হলো টিফিন, মানে ছাতু মুড়ি, আর ওগুলোই হচ্ছে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই যে পালং শাকগুলো দেখো, গরমের সময় কিন্তু পালং শাক হতে চায় না, কিন্তু অনেক কষ্টে মানে অনেক যত্নে হয়েছে আর কি। তো সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর লঙ্কা হলুদ দিয়েছি, আর চালটাও আমি ধুয়ে দিয়েছি। আর চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালেরই খিচুড়ি করছি। তো এইদিকে তো আমার হচ্ছে মানে কি বলবো, সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, খিচুড়িতে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে সবজিটা বসাবো। তো এইদিকে আমার ফোড়ন রেডি হয়ে গেছে, আর সবজিটা বসাবো। আর বাবার আর পড়ছে, বাবার আর কি ওর পাপা হচ্ছে পড়াচ্ছে আর কি। সকালবেলার টাইমটা তো তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, ওই মানে ওর পাপাই পড়ায়, আমি হচ্ছে টাইম পাই না পড়ানোর, সকালে রান্না বান্না নিয়ে এত ব্যস্ত থাকি। তো আমি পড়ানোর সময় পাই না, বাবানের পাপাই পড়ায়।
আর এখন তো বাবানের পাপার ছুটি চলছে, তো একটু আমাদের এখন রান্না বান্না একটু দেরি হচ্ছে, সকালেরটা মানে দেরি হয়ে যাচ্ছে রান্না। এখন 10টার সময় আজকে রান্না বসালাম, কিন্তু 10টার মধ্যে কিন্তু আমার 10টা না 9:30টার মধ্যে রান্না হয়ে যায় এমনি টাইমে, মানে যখন ওদের স্কুল থাকে। তো এখন ছুটির জন্য একটু দেরি করে করা হচ্ছে। আর খিচুড়িটা একদম হয়ে গেছে আমার। আর হচ্ছে এদিকে সবজিটা আমার কমপ্লিট। আর হচ্ছে ভাবছিলাম পাঁপড় ভাজবো, তো বাবা বললো কি যে একটু আলু ভেজে দাও, গোল গোল করে, পাঁপড় ভাজতে হবে না। তো আমি একদম গোল গোল করে এর মধ্যে চালের একটু আটা দিয়েছি না, একদম বেশ পাঁপড়ের মতো মুচমুচে হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তো কয়েকটা আলুর পাঁপড় ভেজে নিলাম, আলুর পাঁপড় মানে পাঁপড়ের মতো করে আলুগুলো গোল গোল করে ভেজে নিলাম। তো এইদিকে হচ্ছে আমি খাবারগুলো সব রেডি করে নিচ্ছি। আর হচ্ছে আমার থালাটাও বেড়ে নিলাম, তো কিছুটা ছিল আর কিছুটা ভেজে নিলাম পাঁপড়গুলো, মানে পাঁপড় বলছি বারবার, মানে আলুগুলো ভেজে নিলাম। ভেজে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের খাবারগুলো বেড়ে নিচ্ছি, বেড়ে আর না কড়াইয়ের যে খিচুড়িটা আছে না ওটা একটা বাটিতে ঢেলে নেবো, তারপর হচ্ছে বাসনগুলো মেজে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।